পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন। এই ভোটার ভেরিফিকেশনকে নিয়ে নতুন ঘোষণা করলো নির্বাচন কমিশন। শুধুমাত্র একটি ডকুমেন্ট বা নথি দিয়েই কিন্তু আপনারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, অর্থাৎ ভোটার ভেরিফিকেশন কিন্তু করাতে পারবেন। তো বন্ধুরা, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে এবং কোন ডকুমেন্টের মাধ্যমে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। বিহারের পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন। এই ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে কি কি নথিপত্র সঙ্গে রাখতে হবে সেটাই এখন সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন তৈরি করছে। মূলত যারা মৃত ভোটার, যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে এবং যেসব ভোটারদের দুই জায়গায় নামের তালিকা আছে, সেই সব ভোটারদের নামের তালিকা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই কিন্তু শুরু করা হয়েছে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ। এসআইআর এর কথা সরকার জবে থেকে উল্লেখ করেছে, বাংলার অধিকাংশ মানুষের মধ্যেই এক অচল অবস্থা তৈরি হয়েছে। অনেকেই আবার এনআরসির সঙ্গে এসআইআর কে গুলিয়ে ফেলছেন। আবার কেউ কেউ ভাবছেন নথিপত্র জমা দিতে না পারলে বাদ পড়তে পারে নাম এবং ভোটার তালিকা থেকে। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাত্র একটি নথির ভিত্তিতে নির্ধারণ করা হবে প্রকৃত ভোটারের নাম এবং সেই নামই তালিকায় থাকবে। কিন্তু তাও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। বাংলার বিধানসভা নির্বাচনের পারদ যত চড়ছে, ততই ভোটার তালিকা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলছে। বিজেপি জানিয়েছে প্রায় 1 কোটি ভুয়ো ভোটারের ব্যান্ড হয়ে যাবে বাংলার ভোটার তালিকা থেকে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এটা একটি বড় ষড়যন্ত্র চলছে। তো চলুন জেনে নেওয়া যাক এসআইআর শুরু হলে নিজের নাম নথিভুক্ত করতে কোন কোন নথিপত্র আপনাদের লাগতে পারে, কোন কোন ডকুমেন্ট প্রয়োজন রয়েছে। 1 নম্বর দেখতেই পাচ্ছেন, যদি আপনি কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হন, তাহলে আপনার সেই পরিচয়পত্রের কিন্তু প্রয়োজন রয়েছে। 2 নম্বর বলা রয়েছে, যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের সেই সংক্রান্ত যে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য সরকারি প্রদত্ত নথির প্রয়োজন কিন্তু রয়েছে। যদি আপনাদের কাছে সেই নথি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। 3 নম্বর দেখতেই পাচ্ছেন, বলা রয়েছে 1987 সালের পর যেসব ভোটার জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র কিন্তু দিতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিতে হবে। 4 নম্বর, বৈধ পাসপোর্ট থাকা খুবই জরুরি রয়েছে। 5 নম্বর এখানে দেখতেই পাচ্ছেন, বলা রয়েছে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে এরকম যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, অর্থাৎ স্কুল বা কলেজের সার্টিফিকেট। 6 নম্বর বলা রয়েছে দিতে হবে উপযুক্ত কর্তৃত্ব সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বসবাসকারী শংসাপত্র, যদি আপনাদের কাছে থেকে থাকে। 7 নম্বর বলা রয়েছে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণীভুক্ত হলে সেক্ষেত্রে কিন্তু সেই সংক্রান্ত নথি, অর্থাৎ আপনি যে কাস্টেরই হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের এসআইআর বা ভোটার ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। 8 নম্বর বলা রয়েছে জাতীয় নাগরিক পঞ্জির শংসাপত্র অর্থাৎ এনআরসি। 9 নম্বর বনভূমি অধিকারের শংসাপত্র। 10 নম্বর বলা রয়েছে এছাড়াও লাগছে রাজ্যের কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বর বলা রয়েছে কোনো জমি বাড়ি থাকলে সেটির সরকারি প্রদত্ত নথি যেমন দলিল, পর্চা ইত্যাদি যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা এই 11টি নথিপত্রের লিস্টে রয়েছে। এই 11টি নথিপত্রের মধ্যে যে যদি একটি নথিপত্র আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পাশাপাশি এখানে আরো বলা রয়েছে, অবশ্য কারো যদি 2003 সালের ভোটার তালিকায় নাম থাকে সেক্ষেত্রে তার এই সব নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসআইআর এ আধার কার্ড মান্যতা পাবে কিনা এটাই সবচেয়ে চর্চিত প্রশ্নের মধ্যে একটি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিহারে শুধুমাত্র আধার কার্ডকেই দ্বাদশ নথি হিসেবে যুক্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের কাছে কোনো নাগরিকের আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ করে না। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণপত্র মাত্র। তো
বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই 11টি নথিপত্রের মধ্যে যদি একটি নথিপত্র আপনার কাছে থেকে থাকে, একটি ডকুমেন্টও থেকে থাকে, তাহলেও কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবং যদি আপনার 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো ডকুমেন্ট জমা করাতে হবে না। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।